সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাদের নাম জড়িয়ে ছড়িয়ে পড়া দুইটি ভাইরাল ভিডিওকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে শনাক্ত করেছে স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা ফ্যাক্ট ওয়াচ। অনুসন্ধানে দেখা গেছে একটি পুরনো সাধারণ ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, আর অন্য ভিডিওটি আসলে আওয়ামী লীগের একজন নেতার পুরনো সংবাদের দৃশ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, কুমিল্লা সদর আসনের বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী অনৈতিক কাজে জড়িত অবস্থায় নারীসহ আটক হয়েছেন। তবে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য। রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ভিডিওটি চলতি বছরের মে মাসের। কুমিল্লায় নির্মমভাবে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মনিরুল হক চৌধুরী। সেখানে নিহত কর্মকর্তার স্ত্রীকে সমবেদনা জানানোর মুহূর্তটিকে বিকৃত করে এই অপপ্রচার চালানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই খোঁজখবর রাখছেন, আমি ওনার তরফ থেকে তোমার সাথে দেখা করতে এসেছি। তোমার কোনো প্রশ্নের জবাব আমরা দিতে পারি। আমি ব্যক্তিগতভাবে ব্যতীত মনমোহন, আমি পরদিনে এটা সংসদ উত্থাপন করেছি এবং সরকারের ব্যাপারে সব ব্যবস্থা গ্রহণ করছি। তুমি নিশ্চিত থাকো, তোমার স্বামী হত্যার বিচার তোলা হবে। অন্যদিকে অপর একটি আপত্তিকর ভিডিওকে এক বিএনপি নেতার ব্যক্তিগত ভিডিও দাবি করে ছড়িয়ে দেওয়া হলেও অনুসন্ধানে জানা যায় ঘটনাটি 2021 সালের। ভিডিওর ব্যক্তিটি বিএনপির নেতা নন, তিনি ছিলেন তৎকালীন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস। ওই সময় ভিডিওটি ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং দল থেকেও তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। ফ্যাক্ট ওয়াচ স্পষ্ট করেছে, দুটি ভিডিওর সঙ্গে বিএনপি নেতাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি ছড়াতেই এগুলো ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও ও অপতথ্য ছড়ানোর প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। জনসাধারণকে এসব বিভ্রান্তি থেকে মুক্ত রাখতেই নিয়মিত ফ্যাক্ট চেকিং করে যাচ্ছেন তারা। ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ।